ধন্যবাদ পিতা। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি প্রভু। কারণ তুমি একমাত্র ঈশ্বর, তুমি ছাড়া আর কেউ নেই। বিশ্ব ব্রহ্মাণ্ড তোমারই সৃষ্টি, তুমি সর্বশ্রেষ্ঠ পিতা। গৌরব প্রশংসা মহিমা তোমার, সমাদর আরাধনা স্তুতি তোমার। গৌরব প্রশংসা মহিমা তোমার, সমাদর আরাধনা স্তুতি তোমার। ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়। রাজাদের রাজা প্রভু তুমি, মৃত্যু পাতাল জয়ী তুমি। রাজাদের রাজা প্রভু তুমি, মৃত্যু পাতাল জয়ী তুমি। ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়। জীবনদায়ী আত্মা তুমি, আমার মধ্যবর্তী গৌরব তুমি। জীবনদায়ী আত্মা তুমি, আমার মধ্যবর্তী গৌরব তুমি। ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়। পিতা, তোমায় ধন্যবাদ করি তোমার পবিত্র বাক্যের জন্য। আমার হৃদয়, চিত্তমন, অন্তঃকরণ খোলা আছে। আর যারা যারা তোমার পবিত্র বাক্য শুনছে পিতা, তাদেরকে প্রভু যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ যুক্ত ঘোষণা করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি কি জানেন যে আপনার দেহ খ্রিস্টের অঙ্গ? হয়তো আপনি শুনলেন না, হয়তো আপনি শুনলেন না, আপনার দেহ খ্রিস্টের অঙ্গ। দেখুন কি বললাম, যে আপনার দেহ খ্রিস্টের অঙ্গ। প্রথম করন্থীয় যার 6:15 বলছে, তোমাদের দেহ স্বয়ং খ্রিস্টেরই অঙ্গ। সব থেকে বড় একটা স্টেটমেন্ট আমি আজ দিচ্ছি আপনাদেরকে। সকলে প্রস্তুত থাকবেন নেবার জন্য। খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট। হয়তো আপনি বিশ্বাস করবেন কি না জানি না, তবে আমরা বিশ্বাস দ্বারা চলি। কারণ বিশ্বাস প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। আমরা সেই অদৃশ্য বস্তুর উপর নির্ভর করে আমরা চলি। আমি সেই সব ব্যক্তিকে কথা বলছি যারা আত্মিক, যারা ঈশ্বরকে বিশ্বাস করে। তা যে স্টেটমেন্ট আজকে আমি দিতে যাচ্ছি সেটা হলো, প্রভু যীশু আপনাকে ছাড়া কিছু করতে পারেন না। আপনি শুনলেন হয়তো, প্রভু যীশু আপনাকে ছাড়া কিছু করতে পারেন না। কিছু করেন না তা নয়, করতে পারেন না। আমি বলিনি প্রভু যীশু আপনাকে ছাড়া কিছু করেন না, আমি বলেছি, আপনি ঠিকই শুনেছেন, প্রভু যীশু আপনাকে ছাড়া কিছু করতে পারেন না। একটা উদাহরণ দিয়ে শুনুন। ধরুন আপনি বিছানায় শুয়ে আছেন, একটু দূরে একটা জলের বোতল রাখা আছে। হঠাৎ আপনার জল খেতে ইচ্ছা করলো। প্রথমে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে ইচ্ছা প্রকাশ করতে হবে যে আপনি জল খাবেন। তারপরে আপনাকে উঠতে হবে বিছানা থেকে। তারপরে আপনাকে হেঁটে যেতে হবে সেই বোতলের কাছে। শুধু তাই নয়, সেই বোতলটা ধরতে হবে হাত দিয়ে এবং পান করতে হবে। তেমন ঈশ্বর আপনাকে ছাড়া কিছু করতে পারেন না। আপনি তার দুই পা এবং আপনি তার দুই হাত, আপনি খ্রিস্টের অঙ্গ। আসবে আমার বাক্য থেকে। প্রথম ইফিসীয় তার 1:22 বলছে,
আর তিনি সমস্তই তাহার চরণের নিচে বশীভূত করিলেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। আপনি তাহার দেহ। ইপিসিও তার 1 আবার 23 পদে বলছে, সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ তিনি সর্ব বিষয় সমস্তই পূরণ করেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ইপিসিও তার 5:30 স্পষ্ট করে তিনি বলছেন, কেননা আমরা তাহার দেহে অঙ্গ। আপনি তাহার দেহের অঙ্গ। তাই এই পৃথিবীতে যদি কেউ ঈশ্বরকে খুঁজতে চায়, তাহলে ঈশ্বরকে কখনো 4 দেওয়ালের মধ্যে, কোনো মন্দিরে, কোনো মসজিদে, কোনো গির্জায় আপনি ঈশ্বরকে খুঁজে পাবেন না। কারণ ঈশ্বর সেখানে থাকেন না। আপনারা একটা ভুল করেন, এই জগৎ ভুল করে, তাকে 4 দেয়ালের মধ্যে তাকে খুঁজে বেড়ায়। কেউ খোঁজে মন্দিরে, কেউ মসজিদে, কেউ খোঁজে গির্জায়। কিন্তু আপনার ঈশ্বর গির্জায় থাকে না, মসজিদে থাকে না, মন্দিরে থাকে না। আপনার ঈশ্বর থাকে আপনার অন্তরে। আপনি তো শুনলেন, আপনার ঈশ্বর কোথায় থাকে? আপনার অন্তরে, আপনার হৃদয়ে। যদি কাউকে ঈশ্বরকে পেতে হয়, তাহলে তাকে তার নিজের কাছে আসতে হবে। আপনি হলেন ঈশ্বরের ঠিকানা। আপনি কে? আপনি হলেন সে ঈশ্বরের ঠিকানা। হালেলুয়া।